ये फंस गया सीएम। ওই শালা মাতাল, এবার কি করবি বল? স্যার এক্ষুনি অর্ডার দিন, একে গুলি মেরে খুলি উড়িয়ে দিই। ওই তুই আমার কি ছিড়বি? একটা মাতালকে একা পেয়ে এভাবে অত্যাচার করতেছেন, আপনাদের কি মনে দয়াময় কিছু নেই? হ্যাঁ, তোকে দয়া দেখাবো কেন? তুই তো মদখোর। আপনাদের ভিতরে গাঁজাখোর কোন শালায়? আমি আপনার স্ত্রী রাস্তায় গাঁজা খেয়ে পড়েছিল, আমার ছেলেরা ওকে তুলে নিয়ে গেছে বাংলা মদ খাওয়াবে বলে। আমি মদ খাওয়ার লাইসেন্স না পেলে ওরাও আপনার স্ত্রীকে ছাড়ছে না। স্যার আমি আপনাকে একটা কথা বলি, এই বালের মদ খাওয়া আমি ছেড়ে দেব। শ্রুতির সাথে আমাকে বিয়ে দিয়ে দিন, তার আগেই আমি তোমার বিচি কেটে ফেলবো। কার এত বড় সাহস আমার দোকানে ঢুকেই আমার পারমিশন ছাড়াই মদ নিয়ে পালিয়ে গেল? বিশ্বাস করো দাদা, দোকানে সিসি ক্যামেরা ছিল, কিন্তু সেই সিসি ক্যামেরার উপর মদ ঢেলে তারপর পালিয়েছে। আমি হলাম সেই মাতাল। দেখ আমাকে চিনতে পেরেছিস তো? আমি হলাম সেই ব্যক্তি যার 3 বেলা মদ না খেলে পেশা পায়খানা কিছুই হতো না। আমি হলাম সেই মাতাল। বাংলা মদ চোরার অপরাধে তোরা আমাকে জেলে ঢুকিয়ে দিয়েছিলিস, কিন্তু এই 5টা বছর মদ না খেতে পেরে আমার জীবনটাকে কুড়ে 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 খাচ্ছিল। জানো প্রিয়া, পেট পরিষ্কার করার জন্য কি খেতে হয়? বাংলা মদ খেতে হয়। রাত্রে বাংলা খেয়ে শুয়ে থাকতে হয়, আর বাথরুমে 1 ঘন্টা গিয়ে বসে থাকতে হয়, বাস।